الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما خلقت الجن والإنس إلا ليعبدون صدق الله مولانا العظيم وصدق رسول النبي الكريم আল্লাহ পাকের বান্দা জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ার সমস্ত ফিতনা ফাসাদ থেকে পরিত্রাণ দিয়ে কোরআন ও হাদিসের মজলিস, আলেম ওলামা, মুমিন মুত্তাকিন, জাকিরিন শাকিরিনদের গুরুত্বপূর্ণ এক দামি অনেক দামি মজলিসে আসার বসার বলা শোনার তৌফিক আল্লাহ পাক দান করছেন। শুকরিয়া তার সবাই বলে আলহামদুলিল্লাহ। এই মজলিস অনেক গুরুত্বপূর্ণ, অনেক দামি। আপনারা অনেক ভালো কাজ করছেন। যেরকম সন্তান যদি ভালো কাজ করে, বাপ মা তাকে নিয়ে গর্ব করে। ছাত্র ভালো রেজাল্ট করলে প্রতিষ্ঠানে সবাই তাকে নিয়ে, আমি প্রশ্নগুলো জবাব দিবেন একেবারে মুখ খুলিয়া, কি করে? এলাকার কেউ ভালো কাজ করলে তাকে নিয়ে এলাকাবাসী গর্ব করে। আপনারা এত ভালো কাজ করছেন, আপনাদেরকে নিয়ে খোদা আল্লাহ পাক নিজেই গর্ব করেন। সুবহানাল্লাহ সবাই বলেন, এই কিন্তু বলছেন সবাই সুবহানাল্লাহ। এই একবার সুবহানাল্লাহ পড়ছেন, সাথে সাথে আমলনামা 1000 নেকি লেখা হয়ে গেছে, 1000 গুনাহ ঝরে গেছে, নেকির পাল্লা অর্ধেক নেকি ভরে গেছে। এর জন্য সুবহানাল্লাহ পড়বেন, সমস্যা কি? ওয়া আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم। পড়েন না সবাই সাল্লাল্লাহু আলাইহি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক এত বেশি মোহাব্বত করেন, আমার নবীর উপরে তুমি দুরূদ পড়বা একবার, আমার মাওলা রহমত নাযিল করবে 10 বার। এত মোহাব্বত করেন আল্লাহ নবীকে। কে মোহাব্বত করেন? আল্লাহ নিজে। এর জন্য যে নবীর উপরে দুরূদ পড়ে আল্লাহ খুশি হয়ে 10টা রহমত নাযিল করে দেন। قال رسول الله صلى الله عليه وسلم كلمتان حبيبتان إلى الرحمن خفيفتان على اللسان ثقيلتان في الميزان سبحان الله وبحمده سبحان الله العظيم। দুইটা কলেমা আল্লাহর কাছে খুবই প্রিয়। কার কাছে? আল্লাহর কাছে খুবই প্রিয়। হাবিবাতানে মাহবুবাতান ইলা রহমান ইন্না কাইলুহা মাহবুবুন লিল্লাহি তাআলা। আল্লাহর কাছে প্রিয় হওয়ার অর্থ হলো এই কালেমা দুইটা যারা পড়বে তারা আল্লাহর কাছে প্রিয় হয়ে যাবে। হাবিবাতান ইলা রহমান, আল্লাহর কাছে প্রিয় হতে আল্লাহর সিফাত।
আল্লাহ পাকের গুণ তো তার কাছে সবই নিজের গুণ, আবার নিজের কাছে কিসের প্রিয়? কি কথা ঠিক না? আল্লাহর কাছে প্রিয় হওয়ার অর্থ হলো এই, এই কালেমা দুইটা যারা পড়বে তারা কার কাছে প্রিয় হয়ে যাবে? আল্লাহর কাছে প্রিয় হয়ে যাবে। জবানি খুবই হালকা, মূর্খ শিক্ষিত, আরবি গায়রা আরবি, পুরুষ মহিলা সবাই উচ্চারণ করতে পারে, বাজে না, সহজ উচ্চারণ করতে পারে। খফিফাতান আলাল লিসান, যদিও জবানে হালকা কিন্তু কাজ উল্টা, মিজানে খুবই ভারী। কিয়ামতের ময়দানে মিজানে খুবই ভারী। কালেমা দুইটা কি? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। কে যেন সুবহানাল্লাহ পড়বেন। এই মাজলিসকে নিয়ে কে গর্ব করছিল না? ও মাশাআল্লাহ, বয়ান মনে আছে, সবার মনে নাই কিন্তু সবাই একসাথে জবাব দিতে পারে নাই। আপনাদেরকে নিয়ে কে গর্ব করেন? ওয়ান মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা قال خرج رسول الله صلى الله عليه وسلم على حلقة من أصحابه قال ما أجلسكم قالوا جلسنا نذكر الله ونحمد على ما هدانا الإسلام ومن النبي علينا قال الله ما أجلس ذلك قالوا الله ما أجلس ذلك قال رسول الله صلى الله عليه وسلم أما إني لم أستحلفكم تحمة لكم ولكن آتاني جبرائيل فأخبرني أن الله يبارك الملائكة رواه مسلم। सरदार दो आलम अलैहिस्सलातु वस्सलाम साहबाए किराम রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদের এরকম এক হালকা নিকট থেকে রওনা করলেন, মাজলিসের নিকট থেকে। নবী আলাইহিস সালাতু প্রশ্ন করলেন, সাহাবারা এখানে বসছো কেন, কি করতেছো? সাহাবারা জবাব দেন, নাসকুরুল্লাহ, বসে বসে মাওলার জিকির করতে আসছে। আজকে অনেকে জিকির করি না, জিকির করতে চাই না। যে ফাজাইলে আমল তবলীগের বড় বহুত মুরব্বী শাইখুল হাদিস জাকারিয়া সাহেব রহমতুল্লাহ আলাইহি লিখছেন, যে চ্যাপ্টারের মধ্যে সবচেয়ে বড় চ্যাপ্টার হলো জিকিরের চ্যাপ্টার। অথচ দেখা যায় আমরা অনেকেই জিকির করতে চাই, জিকিরের সাথে নাফরাত, মনে হয় যেন জিকির চরমনায়ের সাথে খাস হয়ে গেছে। এটা আল্লাহ পাকের কি কুদরত জানি না। এখন যত কাজ সব চরমনায়ের সাথে নিযুক্ত হয়ে যায়। যেমন নির্বাচন করে শুধু চরমনাইওয়ালারা না, অন্য কেউ করে না? জমিয়ত উলামা ইসলাম, খেলাফত মজলিস, খেলাফত আন্দোলন, নিজামী ইসলাম, মুসলিম লীগ সবাই নির্বাচন করে। দেওবন্দালারা নির্বাচনের পক্ষে, পাকিস্তানের মুরব্বীরা নির্বাচনের পক্ষে নির্বাচন করতেছে। এইবারও তো জমিয়ত উলামা ইসলামের লোকজন নির্বাচন করছে পাকিস্তানের মধ্যে। কিন্তু না, কেউ নির্বাচন করুক অথবা নাই করুক, শুধু ইঙ্গিত কারা করে নির্বাচন চরমনাই এলাকার। খুব ভালো। ইল্লাল্লাহ জিকির দেওবন্দের সমস্ত উলামায়ে কেরাম করে, শুধু দেওবন্দের মাসলাকের সমস্ত উলামায়ে কেরাম, দেওবন্দ মাসলাকের সমস্ত উলামায়ে কেরাম, এমনকি চিশতিয়া সাবরিয়ার গোটা দুনিয়ার মধ্যে যেখানে যে সরানো ছোটানো আছে তরিকাপন্থী সবাই ইল্লাল্লাহ জিকির করে। কিন্তু নাম পড়বে শুধু কারা করে? শুধু চরমনাইয়ের। খুব ভালো, এটা খুব ভালো কথা, খুব ভালো কথা। দেওবন্দের মাসলাকের সবাই জলি জিকির করে, জলি জিকিরকে জায়েজ মনে করে সবাই। কিন্তু দেখবে শুধু জলি জিকিরের ব্যাপারে কথা আসবে কাদের ব্যাপারে? চরমনাইয়ের ব্যাপারে। মাশাআল্লাহ, রাজনীতি উলামায়ে কেরাম করেন, করতেছেন, কিন্তু শুধু প্রশ্ন আসবে কাদের উপরে? চরমনাইয়ের উপরে। বাস, আপনারা ভালো, সমস্যা কি আপনাদের? মনে করতে হবে আপনাদের কারণে এখন কাউকে আর কেউ চোখে দেখে না, শুধু আপনাদেরকে চোখে দেখে। সমস্যা কি?
এটা আপনাদের গৌরব, এটা আশ্চর্য হওয়ার কিছু নেই। কথা ঠিক না? নির্বাচনকে জেহাদ হাফিজুর রহমাল্লাহ বলছেন জীবনভর, কাউ নজরে পড়ে নেই। আমরি সাহেব রহমতুল্লাহ আলাই তার পোস্টারের মধ্যে লিখছেন নির্বাচনে জেহাদে শরীক হন, এতে কাউর কোনো প্রশ্ন হয় নাই। তাকি উসমানী সাহেব দামাত বরকাতুহুম তিনি লিখছেন, দেখবেন আধুনিক যুগে ইসলামের মধ্যে এখনো বাংলাদেশে এই কিতাবটা ছাপা আছে, আধুনিক যুগে ইসলাম, তার মধ্যে অশুভ শক্তির বিরুদ্ধে নির্বাচনী জেহাদ, এটা কে বলছেন? বর্তমান জমানায় যে মুস্তাহিদ পর্যায়ের আলেম শাইখুল ইসলাম হযরত মাওলানা মুফতি তাকি উসমানী সাহেব দামাত বরকাতুহুল আলিয়া, কাউ নজরে এই কথা পড়ে না, কিন্তু তাদের ইত্তেবা অনুসরণ করিয়া যদি কেউ বলে, বাস এইটাই সবচেয়ে গুনার কাজ হয়ে যায়। এটা ভালো কথা যে কারোর কথার গুরুত্ব নেই, চরমনাইলা বললে গুরুত্ব হয়, এটা ভালো কথা। কি কথা ঠিক না? এর কারণটা কি? এই মাত্র আমি কি বললাম, কাজগুলি সবাই করে, ইল্লাল্লাহ জিকির সবাই করে, জলি জিকির সবাই করে, রাজনীতি সবাই করে, পীর মুরিদি তাবলীগের যত মুরব্বীরা সবাই পীর মুরিদি করছেন। এমনকি আপনারা জানেন ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাইহি 10 বছর পীর মুরিদি করছেন, করার পরে কিছু শাগরেদ যোগাইছেন, কিছু মুরিদ, এই মুরিদদেরকে তিনি প্রথম দাওয়াতি কাজে প্রেরণ করেছেন। এই হলো তাবলীগের সূচনা। তা তাবলীগের সূচনা পীর মুরিদি। ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাইহি হলো খলিল আহমদ সাহারুপুর রহমতুল্লাহ আলাইহির খলিফা। ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাইহি জীবনভর রশিদ আহমদ গঙ্গুই রহমতুল্লাহ আলাইহির খানকায় ছিলেন, গঙ্গুইতে ছিলেন, তার খানকায় ছিলেন, তার সোহবাত উঠাইছেন। কিন্তু তৎকালীন সময় ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাইহি ছিলেন ছোট, খেলাফত পাওয়ার মতো বয়স হয় নাই। রশিদ আহমদ গঙ্গুই রহমতুল্লাহ আলাইহির সোহবাত ইয়াফতা, রশিদ আহমদ গঙ্গুই রহমতুল্লাহ আলাইহি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন। তার প্রথম খলিফা খলিল আহমদ চাহানুপুর রহমতুল্লাহ আলাইহি, যিনি বহুত বড় মুহাদ্দিস, বাজলুল মাজহুদ আবু দাউদের সরার মতো বড় কিতাবের মুসান্নিফ, এই হযরত খলিল আহমদ চাহানুপুর রহমতুল্লাহ আলাইহির কাছে ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাইহি খেলাফত লাভ করেন। তার বাবা একজন পীর ছিলেন, ইলিয়াস সাহেব রহমতুল্লাহ বাবাই কি ছিলেন? একজন পীর ছিলেন, শায়েখ ছিলেন। সেই খানকায় পীর মুরিদি করতেন, আজীবন করে গেছেন। এমনকি নিজামিয়ায়, দিল্লির নিজামিয়ায় জীবনভর দিল্লি জামে মসজিদে এবং মারকাজের মধ্যে জীবনভর মুরব্বিয়ানে কেরাম বয়াত করছেন, বয়াত করাইছেন, বয়াত হইছেন, খেলাফত দিছেন। কথাটা বুঝাতে পারি না। এই জন্য দেখবেন যত তাবলীগের বড় মুরব্বী সবাই একজন শায়েখের কাছে বয়াত ইয়াফতা, সবাই বয়াত করছেন তাজকিয়া নফসের জন্য। ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাইহি কি বলেছেন? তিনি কি তাবলীগকে পুরাপুরি বলছেন দিন, যে এইটাই দিনের সব? হ্যাঁ, এটা দিনের পথে চলা সহজ হয়, এইটাই পুরোপুরি দিন না। এইটা দিনের প্রতি চলা কি হয়ে যায়? সহজ হয়ে যায়, মানুষ উৎসাহিত হয়, দিনের প্রতি মনোযোগী হয়। ইলিয়াস সাহেব রহমতুল্লাহ নিজেই তো বলেছেন, যখন তোমরা দিনের কিছু বুঝ আসবে, কিছু মাসলা মাসাইল শিখবা, এরপর যে কোনো একজন আল্লাহ ওয়ালার কাছে গিয়া বয়াত গ্রহণ করে তাজকিয়া নফস করতে হবে। হোসেন আহমদ মদনী রহমতুল্লাহ আলাইহি রাজনীতি করছেন, আন্দোলন করছেন, সংগ্রাম করেছেন। রশিদ আহমদ গঙ্গুই রহমতুল্লাহ আলাইহি আন্দোলন করছেন, সংগ্রাম করেছেন। হুজ্জাতুল ইসলাম কাসেম নামতুর রহমতুল্লাহ আন্দোলন করেছেন, সংগ্রাম করেছেন। শাইখুল হিন্দ মাহমুদ হাসান সাহেব রহমতুল্লাহ আলাইহি আন্দোলন সংগ্রাম করছেন কি করেন নাই? আপনারা জানেন শাইখুল আরব আল আজম হোসেন আহমদ মদনী রহমতুল্লাহ আলাইহি
তিনি নির্বাচনের জন্য, ভোটের জন্য উৎসাহিত করেছেন, নিজে ভোট প্রদান করেছেন। এখন কোনো কেউ যদি আপনাকে নির্বাচনের ব্যাপারে কিছু কথা বলে, তাহলে উদ্দেশ্যটা কি? তার উদ্দেশ্য বুঝতে হবে। তার উদ্দেশ্য হলো এই ফতুয়ার মাধ্যমে আপনাকে হক পথে চালানো তার উদ্দেশ্য না, বরং বেঈমান বাতিলদের জন্য এই মাঠকে খালি করা তাদের উদ্দেশ্য। এটা খুব ভালো মতো বুঝবেন। তাদের উদ্দেশ্য এই নয় আপনাকে হক পথে চালাবে, রাহনুমাই করবে, না, বরং নির্বাচনের মাধ্যমে যারা ক্ষমতায় যাইতে চায়, আপনি যেন সেখানে অংশগ্রহণ না করেন। ওই বেঈমানরা জানো, খোদাদ্রোহীরা জানো নিজেরা ক্ষমতা যাওয়ার মাঠ, লেভেল প্লেইং ফিল্ড তৈরি করে। আমরা যারা ইসলাম নিয়ে কথা বলি, এরা যেন কোনো অবস্থাতেই ইসলামের কথা না বলতে পারি, এইটাই তাদের মূল উদ্দেশ্য। আপনাদের সহি পথ দেখার উদ্দেশ্য না। বলতে কেন? সহি পথ দেখার উদ্দেশ্যই যদি হতো, তাহলে তারা আমাদের জন্য আর একটা পথ বাঁচত, যে ভাই এই পথ বাদ দিয়ে এখানে আসো। কথা বলেন না? তোমার এই কাজের চেয়ে এই কাজটা আরো ভালো, আরো উত্তম। যদি আপনি আর একটা প্ল্যাটফর্ম আমাদের জন্য করতেন এর চেয়ে ভালো, তাহলে মনে করতাম না, এইটার চেয়ে এইটা ভালো, এইটা ধরা উচিত। কিন্তু সে আর একটা প্ল্যাটফর্ম তৈরি না করে, যেখানে আমরা যুদ্ধরত অবস্থায় আছি, সংগ্রামের মধ্যে, ওদের সাথে সংগ্রামের মধ্যে, যুদ্ধ অবস্থায় মোকাবেলায় আছি, সেখানে আমাদেরকে কি করতেছে? ফতুয়া দিয়া। কথা বুঝাতে পারি না। উদ্দেশ্য কি? মার ছাড়ো, ওদের জন্য ক্লিয়ার করে দাও। খুব কঠিন। এর জন্য সবসময় মনে রাখবেন, শুধু কথায় পড়বেন না, এর বাস্তবতার কি, এর বাস্তবতাটা কি। চরমনেওয়ালারা কি চায়? চরমনে একটা কাফেলা, এটা দাওয়াতি কাফেলা। কিসের কাফেলা ভাই? কোন দাওয়াতি কাফেলা? জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23 বছরের জিন্দেগিতে, কয় বছরের? মক্কি, শুধু মাদানি, শুধু হিজরাতি, শুধু জিহাদি, শুধু তালিমি, শুধু তাসকিয়ার না, 23 বছরের জিন্দেগিতে আমার নবী আলাইহিস সালাতু যাহা কিছু করছেন, যাহার থেকে নিষেধ করছেন, সব কিছু করা, সব জিনিস থেকে নিজেকে বিরত রাখার নাম হলো চরমনাই কাফেলা। নবী আলাইহিস সালাতু ওয়াসালাম দাওয়াত দিছেন কি দেন নাই? এই কাফেলার মধ্যে দাওয়াত নাই। নবী আলাইহিস সালাতু তালিম করছেন কি করেন নাই? এই কাফেলার মধ্যে তালিম নাই। নবী আলাইহিস সালাতু তাসকিয়া নফস করছেন কি করেন নাই? এই কাফেলার মধ্যে তাসকিয়া নাই। নবী আলাইহিস সালাতু ওয়াসালাম অন্যায়ের মোকাবেলা করছেন কি করেন নাই? এই কাফেলার মধ্যে অন্যায়ের মোকাবেলা নাই। আপনার মধ্যে নাই কেন? আপনি করছেন না কেন? কিসের জন্য করছেন না? সেদিনকে চরমনাই মাদ্রাসায় ছেলেদের সাথে প্রশ্ন উত্তরের এক পর্ব, সেখানে প্রশ্ন করা হয়েছে যে আপনারা সবাই যদি, আপনারা কেন সশস্ত্র বিপ্লবে নামেন না, কেন করেন না সশস্ত্র বিপ্লব কেন করবেন না? আমি বললাম, তুমি আমার দিকে এই প্রশ্ন না ছুড়িয়া তুমি হাটহাজারীর দিকে প্রশ্ন করলা না কেন? লালবাগে প্রশ্ন করলা না কেন? পটিয়ায় প্রশ্ন করলা না কেন? তুমি কাকরাইলের আমার তবলিগের মুরব্বীদের কাছে প্রশ্ন করলা না কেন? তুমি বাংলাদেশের সমস্ত ইমামদের কাছে প্রশ্ন করলা না কেন? বাংলাদেশের সমস্ত আলেমদের কাছে প্রশ্ন করলা না কেন? তা আমার উপরেই ফরজ না সবার উপরে ফরজ? তা প্রশ্ন শুধু আমার উপরে কেন? এই কথাটা বুঝতে পারি না। শুধু প্রশ্ন আমাদের উপরে কেন? চক্ষু আমাদের উপরে কেন? যদি সশস্ত্র বিপ্লব সবারই ফরজ হয়, তা আমার উপর ফরজ। তা আমি না নামি, অমুকে নামে না, তার কথা বলো না কেন? আপনাকে বুঝতে হবে।
আপনাকে বুঝতে হবে এই প্রশ্ন কার জন্য, কাদের জন্য, কিসের জন্য। আব্বাজান রহমতুল্লাহ আলাইহি, দাদাজান রহমতে একটা কথা বলছেন, চরমুনায় মুরিদরা মূর্খ থাকতে পারবে না। ইমাম গাজালি রহমতুল্লাহ বলছেন, কুল্লু ইনসানু হালকা ইল্লাল আলিমুন ওয়া কুল্লু আলিমুন হালকা ইল্লাল আমিলুন ওয়া কুল্লু আলিমুন হালকা আমিলুন হালকা ইল্লাল মুখলিসুন ওয়াল মুখলিসুনা ফি খাতান আযীম। সমস্ত মানুষ জাহান্নামে চলে যাবে, কোনো মানুষ জান্নাতে যেতে পারবে না একমাত্র আলেম ব্যতীত। কি ব্যতীত? জোরে বলেন। বলতে হোসেন আমরা তো দাওরা ফারেক না, কামেল পাস না, আমরা কিভাবে জান্নাতে যাব? এই আলেম তার উদ্দেশ্য যে আমল ফরজ, সেই আমলের এলেম অর্জন করা ফরজ। যে আমল ওয়াজিব তার এলেম অর্জন করাও ওয়াজিব। যে আমল সুন্নাত তার এলেম অর্জন করাও, এটা দাওরা পাস এবং কামেল পাস উদ্দেশ্য না। আমল করার জন্য জরুরি এলেম, এলেম ব্যতীত আমল করা যায় না। উজু ফরজ, উজুর মাসআলা জানেন না, উজু করবেন কিভাবে? রোজা ফরজ, রোজার মাসআলা জানেন না, রোজা রাখবেন কিভাবে? বুঝাতে পারি নেই। গোসল, কথা বলেন, গোসল মাসআলা জানেন না, গোসল করবেন কিভাবে? যেই আমল ফরজ তার এলেম অর্জন করাও ফরজ। এর জন্য মৌলিক এলেম ছাড়া কোনো মানুষ আমল করতে পারে না। এখন বলেন তো, এলেম ব্যতীত আমল করবেন কিভাবে? সম্ভব? এর জন্য আলেম ব্যতীত কেউ জান্নাতে যেতে পারবে না। এর জন্য চরমনে মুজাহিদদেরকে তালিম হালকা জিকিরের মধ্যে, মাসিক ইস্তেমার মধ্যে, আল্লাহ ওয়ালাদের কিতাব পড়ার মধ্যে জরুরি মাসআলাগুলো শিক্ষা দেওয়া হয়। এটা জরুরি, আপনাকে অবশ্যই শিখতে হবে কোনটা হালাল, কোনটা হারাম, কি করা উচিত, কি করা উচিত না। এই মোটামুটি চলার জন্য যে মাসাইলগুলি দরকার সেগুলি আপনাকে অবশ্যই শিখতে হবে। এর জন্য চরমনে মুরিদ মূর্খ থাকতে পারবে না। আপনি দেখছেন যারা ঠিক মতো রীতিমতো হালকায় জিকিরে যায় তাদের কেরাত সহি কি সহি না? আলহামদুলিল্লাহ কেরাত সহি। আবার বয়স্ক কোর্স খুলছি, বয়স্ক কোর্স, এই বয়স্ক কোর্সে ভর্তি হও, কেরাত শিখো, মাসালা শিখো। চরমনাইতে রমজানে 15 দিন ব্যাপী তালিম ও তারবিয়াতের ব্যবস্থা করা হয়। সেখানে মাসালা শিক্ষা দেয়, প্রতিদিন কেরাত শিক্ষা দেওয়া হয়, জরুরি মাসাইলগুলি শিক্ষা দেওয়া হয়। আবার 40 দিন ব্যাপী চরমনাইতে আর একটা কোর্স খুলছি, যারা 40 দিন থেকে কোরআন শিখতে চান তাদের জন্য আলহামদুলিল্লাহ আমরা ব্যবস্থা করেছি। কারণ এলেম শিখতেই হবে, এছাড়া উপায় নেই। আমার যারা আলহামদুলিল্লাহ গভীর এলেম শিখতে চায়, আব্বাজান রহমতুল্লাহ আলাইহি কি বলছেন, প্রত্যেকটা থানা শহরে একটা মেশকাত মাদ্রাসা করব, প্রত্যেকটা জেলা শহরে একটা দাওরা মাদ্রাসা করব, ৬৮,০০০ গ্রামে ৬৮,০০০ কিরাতুল কোরআন মাদ্রাসার মাধ্যমে বাংলাদেশের প্রত্যেকটা মুসলিম সন্তানকে কোরআন শিক্ষা দেওয়ার ব্যবস্থা করব। তালিম আজকে দেখেন এই যে শাখা আপনাদের এখানে, শুধু কি এখানে? আল্লাহ পাকের শুকর, বাংলাদেশের আনাচে কানাচে কোরআন শিক্ষা বোর্ডের মাধ্যমে মাদ্রাসা করতেছে, বাচ্চারা পড়তেছে, আলেম হচ্ছে, হবে ইনশাআল্লাহ। আত-তালিম ফিস সিগার কান-নুকুশু ফিল হিজার। ছোটবেলায় তালিম দেয়া পাথরের মধ্যে অঙ্কন করার ন্যায়। যেরকম পাথরের মধ্যে অঙ্কন করলে হাজারো বর্ষা বন্যায় সে অঙ্কন মুছতে পারে না, ঠিক ছোটবেলায় কলমের মধ্যে যে শিক্ষা দেওয়া হয় হাজারো নাস্তিকতার ঝড়ে ঝাপটায় বন্যায় কলমের থেকে ঈমানকে দূর করতে পারে না। সকালবেলা সুটকি ভর্তা দিয়ে যদি ভাত খান খালি পেটে, এরপর যতই বিরিয়ানি খান না কেন ঢেকুর দিলে কিসের ঘ্রাণ আসবে? সুটকির ঘ্রাণ আসবে, যেহেতু ফার্স্ট সুটকি পেটের মধ্যে পড়ছে। এর জন্য প্রথম কলবের মধ্যে যে এলেম ঢুকবে সেই এলেম কোনোদিন যায় না। এর জন্য আল্লাহর হাবিব কি বলছেন, জন্ম হওয়ার সাথে সাথে এক কানে আজান লাগাইয়া দাও আর এক কানে ইকামত দিয়ে দাও। নবী কি বলছেন, যার প্রথম হবে জিক্রুল্লাহ, প্রথম ফার্স্ট জিক্রুল্লাহ, শেষ হবে জিক্রুল্লাহ, ওয়াজাবাত লাহুল জান্নাহ। এর জন্য বাচ্চাদের প্রতি খুব খেয়াল রাখুন।
আব্বাজান রহমতুল্লাহ আলাইহি বাচ্চাদের জন্য যে তালিমের ব্যবস্থা করছেন কোরআন শিক্ষা বোর্ডের মাধ্যমে, কি চান? যে আমাদের মুসলিম সন্তানরা যেন প্রথম কোরআন শিখতে পারে, মাসআলা শিখতে পারে। আপনি বিশ্বাস করতে পারবেন না, 1 বছরের ছোট একটা বাচ্চা যেইভাবে কেরাত পড়ে, যে মাসালাগুলি পড়ে, যেভাবে হাদিস শোনায়, মনে করি যে ভইরা যায়। আল্লাহ কবুল করে নেন। দাওয়াত আছে কি নাই? আমাদের মধ্যে একটা গলত, আমরা মনে করি দাওয়াতের জন্য পদ্ধতি বিশেষ এক পদ্ধতি, এই পদ্ধতির বাহিরে কোনো দাওয়াত নেই। ঘর থেকে বের হতে হবে, তারপর যেতে হবে, তারপর দাওয়াত দিতে হবে। না ভাই, দাওয়াত তো যেরকম দেন সেইভাবেই দাওয়াত হয়ে যাবে। ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহাও ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিনের তাফসীরে হযরত জাকারিয়া সাহেব রাহমাতুল্লাহ আলাইহি ফাযাইল আমলের শুরুতেই এই আয়াত দিয়ে তিনি কিতাব লেখা শুরু করছেন। তিনি আয়াতের ব্যাখ্যায় বলছেন যে মুয়াজ্জিন সে একজন দাঈ ইলাল্লাহ। কথা বলেন না কেন? সে কি ডাক দেয়? হাইয়া আলাস সালাহ, আসো, হাইয়া আলাল ফালাহ, আসো ফালাহিয়াতের দিকে, কল্যাণের দিকে আসো। এর নাম কি? কথা বলেন না কেন? আসো, এর নাম কি? মুয়াজ্জিন দায়ী কি দায়ী না? হযরত জাকারিয়া সাহেব রাহমাতুল্লাহ আলাইহি বলেন, যারা মাদ্রাসায় পড়ান তারা একজন দায়ী, যারা নসিহাত করেন, ওয়াজ করেন, তারা একজন দায়ী, যারা কিতাব লিখেন দ্বীনি কিতাব, তারা একজন দায়ী, যারা খানকায় তাজকিয়া নফস করান, তারা একজন দায়ী, যারা যুদ্ধের ময়দানে বেঈমানদের বিরুদ্ধে লড়েন, তারা একজন দায়ী। তুমি দাওয়াতকে সীমাবদ্ধ কেন করবা? ব্যাপক জিনিস। যে যেইভাবে মানুষকে দ্বীনের পথে ডাকবে সেই একজন দায়ী। আজকে চরমনায় মুজাহিদদের দাওয়াতের পদ্ধতি এক ধরনের। আল্লাহ পাকের শুকর, আমি দেখেছি চরমনায়ের হাজারো মুজাহিদ, হাজারো মুরিদ একজন মানুষকে দ্বীনের পথে আনার জন্য যে সাধনা করে, যে চেষ্টা করে, যা চিন্তাও করা যায় না। এই যে চরমনায় ময়দানে নেওয়ার আগে গাঠিরা নিজের মাথায় নেয়, গরুর ঘাস কাটিয়া দেয়, নিজের পকেটের পয়সা দেয়, বাজার করিয়া তারপর একজন মানুষকে চরমনায় নিয়ে যায়, এখানে নিয়ে আসে, হালকা জিকিরে নিয়ে যায়, মাসে ইস্তেমায় নিয়ে যায়। আল্লাহ পাকের শুকর, দেখা যায় যেই ব্যক্তি নামাজ পড়তো না, রোজা রাখতো না, তার চেহারার মধ্যে দ্বীনের ছাপ ছিল না, এখন চেহারা দেখলে মনে হয় সাক্ষাৎ একজন আল্লাহর ওলি। চরমনায় শুধু নিজের আল্লাহর ওলি না, আল্লাহর ওলি বানাবার কারখানা। আল্লাহর ওলি বানাবার এটা কারখানা। ইঞ্জিনিয়ারের সোহবাতে গেলে, ইঞ্জিনিয়ারের ছাত্র হলে কি হওয়া যায়? ডাক্তারের ছাত্র হলে কি হওয়া যায়? একজন ইংলিশ উস্তাদের ছাত্র হলে, একজন উকিলের ছাত্র হলে, আল্লাহওয়ালাদের ছাত্র হলো আল্লাহওয়ালা হওয়া যায়। শোনেন, ওলি নাম লেখলো ওলি না, এর ভুল বুঝেন কেন? বড় বড় গেটের মধ্যে বিশ্ব ওলি লেখলেই ওলি হয় না, বড় বংশী হইলে ওলি হয় না, বড় মুহাদ্দিস, বড় মুফতি, বড় পীর হইলেই ওলি হয় না। ওলি তো ভিন্ন এক জিনিস। একজন রিক্সাওয়ালা আল্লাহর ওলি হতে পারে, একজন ঠেলাওয়ালা আল্লাহর ওলি হতে পারে, একজন মেতর চামারও আল্লাহর ওলি হতে পারে। বুঝেন না কেন? বুঝেন না কেন? এটা ওলি বানাবার কারখানা, এখানে ওলি বানানো হয়। গুলাম মুর্তুজা ঐতিহাসিক, বহুত বড় ঐতিহাসিক এক ব্যক্তি, ভারতের গুলাম মুর্তুজা রহমতুল্লাহ আলী ইন্তেকাল করছেন বছর খানিক বা বছর 2 আগে। উনি ইতিহাসের মধ্যে, চেপারাকে ইতিহাসের মধ্যে একটা ঘটনা নিয়ে আসছেন। দিল্লির যে জামে মসজিদের ডিজাইনার কে জানেন? একজন মেথর। হ্যাঁ, তা আবার কিভাবে? বাদশাহ শাহজাহান স্বপ্নের মধ্যে একটা মসজিদ দেখলেন, স্বপ্নের মধ্যে নিয়াত করছে এই ডিজাইন একটা মসজিদ আমি করব। ভোরে ঘুম থেকে জাগ্রত হওয়ার পরে স্বপ্নের কথা ভুলে গেছেন, মনে নেই। আর্কিটেক্ট ডাকছে, ইঞ্জিনিয়ার ডাকছে, ভাই আমি তো স্বপ্নে দেখছি একটা মসজিদ করবো, সে মসজিদের ডিজাইন করে দাও।
বলি কোন নমুনায় করব? বলে স্বপ্নে যা দেখছি ভুলে গেছি, নমুনা তো মনে নেই। বলে আপনার নমুনা মনে নাই তো আমি ডিজাইন কিভাবে করব? এটা আমার কাজ না। আমি আধ্যাত্মিক লাইনের লোক ডাকেন, এই লাইনের লোক ডাকেন। বাদশাহ শাহজাহান ওই জমানার নাম করে অলিদিকে ডাকছে। অলিরা সবসময় নিজের বুজুর্গি কারামত সুপে রাখেন, আর আমরা খালি প্রকাশ করি। হ্যাঁ, কারামত নাই, এবার খালি ঠেলা ঠেলা কারামত বাড়ি করি। ওই আল্লাহর অলি বলতেছেন আমি তো বড় অলি না, আমি বড়। তো কে বড় অলি? বলে আপনার বাবুসখানায় যে বাবুর্চি সে আমার চেয়ে বড় অলি। ডাকছে বাবুর্চিকে, হ্যাঁ এদিকে আসো, আমার এই ডিজাইন করে দাও। বলে কোন ডিজাইন? বলে যে স্বপ্নে দেখছি। বলে তা আমি জানি না আপনার স্বপ্নের অবস্থাটা কি। নমুনা বলে, নমুনা বলে গেছে। বলে আমি তো বড় অলি না। বলে কে? বলে আপনার যে মেতর সে আমার চেয়ে বড় অলি। তাকে ডাকেন। মেতরকে ডাকা হয়েছে। মেতর আসছে, বলছে বাদশা নামদার কেন ডাকছেন তো বুঝছি। আপনি যে মসজিদ দেখছেন স্বপ্নের মধ্যে, দুনিয়ার কোন নমুনার মসজিদ না, এটা জান্নাতের একটা নমুনার মসজিদ। আপনি একটু অপেক্ষা করেন তো, আমি নিয়ে আসতেছি। কিছুক্ষণ পরে সেই মেতর কাগজের মধ্যে ডিজাইন করে নিয়ে আসছে। বাদশাহ শাহজাহান দেখে আল্লাহর কসম আমি স্বপ্নের মধ্যে যে মসজিদ দেখছি এই নমুনার মসজিদ দেখছি। ওই মেতরের ডিজাইন অনুযায়ী আজকে জামে মসজিদ, দিল্লির জামে মসজিদ। কি বুঝলেন? মেতর, কিন্তু কানেকশন মাওলার সাথে। আল্লাহর ওলি হওয়ার জন্য চেহারা ভালো হওয়ার দরকার নেই। বেলালে হাফসির চেহারা খুব ভালো ছিল না, সুন্দর ছিল না, হাফসার লোক, কালো। দেখছেন না হাফসার লোক? নাইজেরিয়ান লোক, হাফসার লোক দেখছেন কালার অবস্থাটা কি? মারাত্মক অবস্থা। সে এলাকার লোক, তিনি বংশীয় ছিলেন না, তিনিও গোলাম, বাবায় গোলাম, দাদায় গোলাম। ধনী ছিলেন না, ধনী 1 টাকার মালিক না, 1 শতক জমির মালিক না। বহুত বড় শিক্ষিত ছিলেন না, পড়বেন কোথায়, শিখবেন কোথায়? ছিলেন তো গোলাম। কিন্তু আল্লাহর ওলি কেমন ওলি জানেন? কেমন বন্ধু হয়েছে আল্লাহ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মেরাজের রজনীতে জুতার আওয়াজ পায়। জিব্রাইলকে প্রশ্ন করেন, ভাই জিব্রাইল কার পার জুতার আওয়াজ, কার পার আওয়াজ? বলে বেলাল হাবশির পায়ের আওয়াজ। বেলালে হাবশি হাঁটে জমিনের মধ্যে, পায়ের আওয়াজ আরশের মধ্যে। ওলি কি জিনিস? আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। আলা তামবি, এ গোটা দুনিয়া আমার সতর্ক হও। কে বলছেন? আমি বয়ান করব, আল্লাহ এখন বয়ান করবেন। আল্লাহ সতর্ক হও, শোনো আমি এখন বয়ান করব, নসিহত করব। কি বলি শোনো। আল্লাহ, আল্লাহ বয়ান শুরু করছে। ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। ওলির বহু বছর আউলিয়া বলে আমার ওলিগণের কোনো ভয় নাই, কোনো চিন্তা নেই। লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। দুনিয়াতেও ভয় নেই, কবরেও ভয় নেই। দুনিয়াতেও চিন্তা নেই, কবরেও চিন্তা নেই, কোনো ভয় নেই, কোনো চিন্তা নেই। ওলি কারা? আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। সবাই মুখস্থ করবেন। যাদের মধ্যে 2টা গুণ থাকবে। কয়টা গুণ? ঈমান ও তাকওয়া। বলেন হ্যাঁ, কি সবাই বলেন না কিন্তু জোরে বলেন। কয়টা গুণ? কি কি? যদি রিকশাওয়ালার মধ্যে থাকে, ঠেলাওয়ালার মধ্যে, মেতরের মধ্যে, চামারের মধ্যে, কুমারের মধ্যে, গোলামের মধ্যে, পুরুষের মধ্যে, মহিলার মধ্যে, বাদশার মধ্যে, মন্ত্রীর মধ্যে 2টা গুণ, ঈমান ও তাকওয়া। আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। দুনিয়াতেও সুসংবাদ, আখিরাতেও সুসংবাদ। দুনিয়াতেও রিজিকের কোনো অভাব নেই, সম্মানের কোনো অভাব,
কিচ্ছুর অভাব নাই, আল্লাহর ওলিদের কোনো অভাবই তো নেই, ভরপুর জমনের, খাইয়া দিশা পায় না, সম্মান ইজ্জত নিয়া শেষ করতে পারে না, কোনো কিছুর কোনো অভাব নেই, সব কিছু। লাহুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাহ, দুনিয়াতেও সুসংবাদ, আখিরাতেও সুসংবাদ। কয়টা গুণ জানি? কি কি? তাকওয়া কি জিনিস? ওয়ালাহু সালাসু মারাতিব, আল উলা আত-তাওয়াক্কি আন আযাবিল মুখাল্লাদ বিত-তাবাররুই আনিশ শিরক, ওয়া আলাইহি কাউলুহু তাআলা ওয়ালজামনাহু কালিমাতুত তাকওয়া আস-সানি আত-তাজান্নুব আন কুল্লি মা ইউসামু মিন ফি'লিন আও তারকিন হাত্তা আস-সাগাইর ইনদা কওমিন ওয়া হুয়াল মুতাআরিফ বিসমিত তাকওয়া ফি আশ-শার'i, ওয়া আলাইহি কাউলুহু তাআলা ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। ইমাম বাইজাবি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, তাকওয়ার মাশহুর মারুফ শরীয়তের ভাষায় তাকওয়া কাকে বলা হয় এইটা মুখস্থ করবেন, কিয়ামত পর্যন্ত ভুলবেন না। বলেন, করণীয়, বর্জনীয়, যা করলে অথবা বর্জন করলে গুনাহ হয় এমন জিনিস থেকে নিজেকে বাঁচায় রাখার নাম তাকওয়া। নামাজ করণীয় না বর্জনীয়? বর্জন করলে কি হয়? রোজা করণীয় না বর্জনীয়? বর্জন করলে কি হয়? সুদ করণীয় না বর্জনীয়? ধরলে কি হয়? ঘুষ করণীয় না বর্জনীয়? করলে কি হয়? জেনা করণীয় না বর্জনীয়? করলে কি হয়? দাড়ি করণীয় না বর্জনীয়? বর্জন করলে কি হয়? পর্দা করণীয় না বর্জনীয়? বেপর্দা হইলে কি হয়? বুঝলেন? গোটা শরিয়াতকে ছোট্ট একটা কথার মধ্যে ঢুকাইয়া দিস, যা করলে অথবা বর্জন করলে গুনাহ হয়, করণীয় জিনিস না করলে গুনাহ হয়, বর্জনীয় জিনিস বর্জন না করলে গুনাহ হয়। অর্থাৎ যে ওলি সে গুনাহ করে না, যে গুনাহ করে, কথা বলে না কেন, যে গুনাহ করে, যে ওলি, যে গুনাহ করে সে মুত্তাকি না, আর যে মুত্তাকি না সে আল্লাহর। ব্যাস, এখন নিজেই বুঝেন আপনি ওলি কি ওলি না। ওলি একজন হবে, ও তো বহুত হবে। আমি তো বিশ্বাস করি এই ময়দানের মধ্যে হাজারো ওলিরা আছে, আলহামদুলিল্লাহ। আমার সে হাজারো লক্ষ কোটি গুণ ভালো মানুষ এই মাজলিসের মধ্যে আল্লাহ পাক রাখছেন, আল্লাহ পাকের শুকর। এই যে দেখছেন পাশে আপনাদের রঘুবংশী শোয়া, বহুত বড় লোক না, কিন্তু কাম হয়ে গেছে, মাওলারে পাইছে। এরপর কি আপনারা ফিরবেন না? এরপর মাওলার পথ ধরবেন না? এই যে পাশে আপনাদের কুড়িগ্রামের প্রত্যেকটা মানুষ আল্লাহর ওলি হওয়া দরকার, তাদের কাছে নিদর্শন আছে ডাইরেক্ট। চরমনাই ওয়ালারা কি চায়? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম 23 বছরের জিন্দেগির আমল করতে চায়, 23 বছরের জিন্দেগি। চরমনাই ওয়ালারা আংশিক দিন পালন করি, পরিপূর্ণ দিন পালন করা ঢেকুর তুলে নাও। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। অর্ধেক আমল করব, অর্ধেক আমল করব না, হতে পারে না। আপনি শুধু আমরু বিল মারুফ করবেন, নাহিয়ানে মুনকার করবেন না, আপনি অর্ধেক। আপনি কি অর্ধেক? আর অর্ধেক নাই। আপনি পরিপূর্ণ দিন কিভাবে পালন করতেছেন? আপনি যেখানেই থাকুন না কেন, আপনি খানকায় হন, ইমাম হন, ওই জামাতের হন, ওই গোত্রের হন, ওই ব্যক্তি হন, ওই সংস্থার হন, আমরু বিল মারুফ নাহিয়ানিল মুনকার উভয় আপনাকে করতেই হবে। বলতেন হুজুর আমার চাকরি চলে যাবে, আপনি তো আল্লাহকে ভয় করলেন না, চাকরিকে ভয় করলেন। হুজুর আমার মাই খাইতে হবে, আপনি মাইরকে ভয় করছেন, মাওলাকে।
কথা বলেন, একসাথে বলেন না। কি আপনার ঘুমায়া পড়ছেন নাকি? একটু আমি প্রশ্ন করলে জবাব দিন। আপনি মায়েরকে ভয় করছেন, মাওলাকে? হুজুর যদি আনাহিয়ানা মুনকার ইজ্জাত চলিয়া যাবে। আপনি ইজ্জাতকে মহব্বত করছেন, মাওলাকে মহব্বত করেন নাই। অথচ আল্লাহ পাক কি বলছিলেন? ওয়ালা তাখাফুহুম ওয়া খাফুনি ইন কুনতুম মুমিনিন। তোরা এসপি কে ভয় করিস না, ডিসি কে। সব ঘুমাইছে, আর বয়ান হবে না। সবাই ঘুমাইছে, বয়ান হবে না, বয়ান শেষ করে। ওয়ালা তাখাফুহুম ওয়া খাফুনি ইন কুনতুম মুমিনিন। তোর এসপি কে ভয় করিস না, ডিসি কে, এমপি কে, মিনিস্টার কে, আমেরিকা কে, লন্ডন কে। ওয়ালা তাখাফুহুম, কাউকে না, কাউকে না। কাকে ভয় করো? মাওলাই কয় অখাফুনি, আমাকেই। অখাফুনি, আমাকেই, আমাকেই ভয় করো, অন্য কাউকে না। আল্লাহ পাক অন্য আয়াতে ওয়ালা তাখশাউন নাস ওয়াখশাউনি, ওয়ালা তাখশাউন নাস ওয়াখশাউনি। মানুষকে ভয় করিস না, কাকে ভয় করো? আমরা কাকে ভয় করি? মানুষকে। আল্লাহ পাক দাবি করে আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। যারা মুমিন তারা সবচেয়ে বেশি কাকে মহব্বত করে? আপনি কাকে মহব্বত করেন? ছাতা করেন আল্লাহ, ছাতা করেন আল্লাহ, আল্লাহকে মহব্বত। আপনি তো আপনার স্ত্রীকে মহব্বত বেশি করেন, আপনি আপনার স্বামীকে বেশি মহব্বত করেন, আপনি আপনার ছেলেকে বেশি মহব্বত করেন, আপনি আপনার মেয়েকে বেশি মহব্বত করেন, আপনি ব্যবসাকে বেশি মহব্বত করেন, চাকরিকে বেশি মহব্বত করেন, আপনি আপনার জীবনকে অনেক বেশি মহব্বত করেন, আমার মাওলাকে মহব্বত করেন না। আল্লাহ পাক আল্লাযীনা আমানু আশাদ্দু, আশাদ্দু হুব্বাল লিল্লাহ। কত মজার কথা রে। যারা মুমিন তারা সবচেয়ে বেশি কাকে মহব্বত করে? যদি মাওলার মহব্বত একবার অন্তরের মধ্যে চলে আসে তো অবস্থাটা কি হয়? আপনারা জানেন জুলাইখা আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রেমে পড়িয়া সব কিছু উজাড় করিয়া ফেলাইছে। শুধু ইউসুফ ইউসুফ ইউসুফ, যেদিকে দেখে শুধু ইউসুফ ইউসুফ। ইউসুফের প্রেমে পড়িয়া বাদশাহী, ইজ্জত, সম্মান, টাকা পয়সা, স্বর্ণ মুদ্রা সব উজাড় করিয়া ফেলাইছে। যদি কেউ আসিয়া বলতো তোমার ইউসুফকে আমি দেখছি, অমনি হাড় খুলিয়া দিয়া দিত। যদি কেউ বলতো ইউসুফের খবর আমার কাছে আছে, অমনি চুরি খুলিয়া দিয়া দিত। যদি বলছি ইউসুফের খবর আছে তুমি শুনবা নাকি, অমনি স্বর্ণ মুদ্রা তাকে দিয়া দিত। অর্থাৎ ইউসুফের খবর দেওয়ার সাথে সাথে সব কিছু তার জন্য বিলীন করিয়া দিত। এখন আর কিছু নাই, বাদশাহী নাই, খাট নাই, সোফা নাই, কার্পেট নাই, দাসী বান্দি বলতে এখন কিছুই নাই, সব চলিয়া গেছে। এখন সেই সৌন্দর্যতাও নাই, রূপ নাই, বুড়া হয়ে গেছে, বৃদ্ধা হয়ে গেছে। ইউসুফের টেনশনে টেনশনে তাকাইতে তাকাইতে কামতে কামতে অন্ধ হয়ে গেছে। এখন রাস্তার পাশে বসিয়া থাকে, শুধু একটু আশা ইউসুফ এই রাস্তা দিয়ে যাবে, তার পায়ের আওয়াজ আমি পাবো। ইউসুফ এখান থেকে যাবে, তার গায়ের ঘেরান একটু নাকের মধ্যে লাগবে। ইউসুফ এখান থেকে যাবে, তার আওয়াজ আমি কানের মধ্যে শুনতে পারবো। রাস্তায় বসিয়া থাকে। এরকম করতে করতে জীবন শেষ। আমার মাওলা পাক রব্বুল আলামিন ইউসুফের জন্য জুলাইখাকে কবুল করিয়া ফেলাইছে। কিন্তু জুলাইখার তো সেই রূপ নাই, সেই চক্ষু নাই, আকর্ষণীয় ডাগর ডাগর আর চক্ষু নাই, সুঠাম দেহ বিশিষ্ট সেই চেহারা আর শরীরও তার মধ্যে বাকি নাই, চোখের রং নাই, ঢং নাই, কিচ্ছু নাই। এখন একজন বৃদ্ধা মহিলা। আমার মাওলা পাক রব্বুল আলামিন যেহেতু ইউসুফের জন্য কবুল করছে, ইউসুফও সুন্দর, চেহারাওয়ালা, আকর্ষণীয়। আমার মাওলার কাছে ইউসুফ দোয়া করছে, মাওলা হে জুলাইখাকে আবার রূপবতী করিয়া দাও, যুবতী করিয়া দাও।
মাওলা দোয়া কবুল করছে। জুলাইখা আবার সুন্দরী সুন্দরী আকর্ষণীয় এক চেহারা হয়ে গেছে, গোটা মিশরের মধ্যে শ্রেষ্ঠ রমণী হয়ে গেছে, 16 বছরের যুবতী। সেরকম অবস্থার চেহারার মধ্যে কি মারাত্মক আকর্ষণ, যা চিন্তাও করতে পারবেন না। এবার ইউসুফ আলাইহিস সালাম বিবাহ করার পরে জুলাইখাকে ডাকে, জুলাইখা আসো। রাত্রে ডাকে জুলাইখা বলে আমি দিনে তোমার কাছে আসবো। আবার দিনে যখন জুলাইখাকে ডাকে, জুলাইখা আমার কাছে আসো, বলে রাত্রে আসবো। আবার রাত্রে ডাকে দিনে আসবো, আবার দিনে ডাকে রাত্রে আসবো। এবার ইউসুফ বলছো জুলাইখা তুমি কি সেই জুলাইখা নও যে ইউসুফের প্রেমে পড়িয়া সব কিছু উৎসর্গ করিয়া ফলাইছো, জীবন জৈবন সব ধ্বংস করছো, ইজ্জত বলতে কিছুই তোমার ছিল না, তুমি কি সেই জুলাইখা না? বলে হ্যাঁ আমি তো সেই জুলাইখা। তাহলে তার সেই ইউসুফের যার জন্য এত কিছু করলে সেই ইউসুফ তোমাকে ডাকে, কেন ডাকে সাড়া দাও না? এবার জুলাইখার জবাবটা খুবই চমৎকার। এবার জুলাইখা বলে ইউসুফ যতক্ষণ পর্যন্ত আমার মাওলার পরিচয় আমার মধ্যে ছিল না ছিল, আমি মাওলার পরিচয় পাই নাই, ততক্ষণ পর্যন্ত আমি তোমাকে মহাব্বত করছি। কিন্তু মাওলার পরিচয় পাওয়ার পরে অন্তরের মধ্যে কলবের মধ্যে মাওলার মহাব্বত ব্যতীত দিউকার মহাব্বত নাই, কারোর প্রতি কোনো আকর্ষণ নাই। যেরকম এক সময় আমি যেই দিকে তাকাইতাম সেই দিকে তোমাকে দেখি, আর এখন আমি যেই দিকে তাকাই সেই দিকে আমার মাওলাকে দেখি। जिधर देखता हो मैं तू ही तू है, तू ही तू है, तू ही तू, हर गुल में तू है, रंग में तू है, बू में तू, जिधर देखता हो मैं तू ही तू है, तू ही तू है, तू ही। ইউসুফ এখন তো আমি মাওলা ব্যতীত কিছু দেখি না, মাওলা ব্যতীত কিছু বুঝি না। মাওলা ব্যতীত কার মহব্বত অন্তরের মধ্যে আমার নাই। ফাইনামা তুআল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, আমি যেদিকে তাকাই সেই দিকে আমার মাওলা। ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম। এবারে ইউসুফ আলাইহিস সালাম বলেছে জুলাইখা আমার মাওলা পাকের অভিপ্রায় হলো তোমার গর্ভের মধ্যে 2টা সন্তান হবে, 2টা সন্তান নবী হবে। যদি মাওলার ইচ্ছা হয় আমি তাহলে তোমার ডাকে সাড়া দেব। আমার যুবক বাবারা, হযরত ঈসা আলাইহিস সালাম একদিন এক বস্তির নিকট থেকে রওনা করলেন। এক যুবক নবী ঈসা আলাইহিস সালাম দেখিয়ে চিনিয়া ফেলাইছে জমানার নবী ঈসা। এবার যুবক বলছে নবী ঈসা আপনি মাওলার কাছে দোয়া করেন, মাওলা যেন আমাকে এক অণু পরিমাণ মোহাব্বত দান করে। নবী ঈসা আলাইহিস সালাম বলেন এক অণু পরিমাণ মোহাব্বত তুমি সহ্য করতে পারবা না, মাওলার এক অণু পরিমাণ মোহাব্বতের শক্তি নেয়ার শক্তি তোমার মধ্যে নাই, তুমি সহ্য করতে পারবা না। এবার যুবক বলতেছে নবী ঈসা তাহলে আপনি দোয়া করার জন্য মাওলা অর্ধ পরিমাণ মোহাব্বত আমাকে দান করে। নবী ঈসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন মাওলা হে এই যুবককে তোমার মোহাব্বতের অর্ধ পরিমাণ মোহাব্বত তাকে তুমি দান করো। দোয়া করিয়া চলিয়া গেছে, নবীদের দোয়া কবুল হয়ে গেছে। আমার মাওলা পাক রব্বুল আলামিন তাকে অর্ধ পরিমাণ মোহাব্বত দান করছে। অনেকদিন পরে ঈসা আলাইহিস সালাম সেই বস্তির নিকট থেকে যাওয়ার সময় হঠাৎ চিন্তা করছে যেই যুবকের জন্য অর্ধ অনু মোহাব্বত দোয়া করলাম সেই যুবকের অবস্থা কি? বস্তিবাসীর কাছে প্রশ্ন করে অমুক যুবক কোথায়? বলে সে তো অনেক আগেই ঘর ছাড়িয়া চলিয়া গেছে, সে ঘরের মধ্যে নাই, সে আর বাড়িতে থাকে না। অনেক খোঁজাখুঁজি করার পরে ঈসা আলাইহিস সালাম যুবকের সন্ধান পান নাই। এবার আল্লাহর কাছে বলে মাওলা হে যে যুবককে তুমি অর্ধ পরিমাণ মোহাব্বত দান করছো তার সাথে আমি সাক্ষাৎ করতে চাই। আল্লাহ পাক বললেন যাও অমুক পাহাড়ের মধ্যে সে যুবক আছে, তুমি তার কাছে গিয়া সাক্ষাৎ করো। ঈসা আলাইহিস সালাম পাহাড়ে গেলেন, গিয়া দেখেন যুবক একটা পাথর উপরে দাঁড়াইয়া আসমানের দিকে তাকাইয়া
কার সাথে যেন কথা বলতে আছে, বিড়বিড় করে কথা বলতে, কার সাথে যেন প্রেমের আলাপ করে, মনে হয় যেন কত মজার আলাপ। নবী ঈসা আলাইহিস সালাম সালাম দিন, আসসালামু আলাইকুম, আমি ঈসা। যুবক সালামের কোনো জবাব নেন না, আবার বলছে আসসালামু আলাইকুম, আমি ঈসা। যুবক কোনো সালামের জবাব নেয় না, আবার বলছে আমি ঈসা, আসসালামু আলাইকুম। যুবক কোনো সালামের জবাব নেয় না। এবার আমার মাওলা ডাক, ঈসা রে, যার কলবের মধ্যে আমার অর্ধ অনুপরিমাণ মহাব্বত ঢুকছে, আমি আমার জাতে পাকের কসম খেয়া বলতে পারি, আমার বাইরে সে অন্য কাউকে চিনতে পারে না। আল্লাহ আমার বাইরে অন্য কাউকে চিনে না, সে তো আমাকে নিয়েই আছে। বাবারে কি বলবো, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, যারা মুমিন তারা আমার মাওলাকে সবচেয়ে বেশি মহব্বত করে। दिल दे तू उसको दे जो साहिबे दिलदार है, दिल दे तू उसको दे जो साहिबे दिलदार है, बेदिलू से दिल लगाना जिंदगी बर्बाद है। যদি ভালো কাউকে বাসতে চাও, আমার মাওলাকে ভালোবাসো। কাউকে মহব্বত করতে চাও, আমার মাওলাকে মহব্বত করো। আমার মাওলার ভালোবাসা কি যে মজা, আমার মাওলার মহব্বত কি যে মজা। যার কলবের মধ্যে আমার মাওলার মহব্বত চলে আসছে সেই বোঝে, অন্য কেউ বুঝবে না। আল্লাহ তুমি আমাদের সবাইকে মহব্বত দান করো। আল্লাহুম্মা জাল হুব্বাকা হাব্বা ইলাইয়া মিন নাফসি ওয়া আহলি ওয়া মিনাল মাইল বারিদ। বাবারে, এক মালিক বাজার থেকে একটা গোলাম খরিদ করছে। এবার মালিক গোলামকে বলতে আছে, গোলাম তোমার কি কোনো শর্ত শরায়েত আছে নাকি? বলে হ্যাঁ মালিক, আমার কিছু শর্ত শরায়েত আছে। বলে কি শর্ত শরায়েত বলো? বলে মালিক আপনি আমাকে কাজ করাবেন, কিন্তু ফরজ হুকুমে ফরজের সময়, ফরজ আদায়ের সময় কোনো হুকুম করতে পারবেন না। মালিক দিনে আমার দ্বারা কাজ করবেন, রাত্রে আমাকে ডাকবেন না। আপনার ঘরের মধ্য থেকে এমন একটা ঘর নির্বাচন করবেন যেখানে আমি থাকবো, অন্য কেউ ঢুকতে পারবে না। মালিক বলছে ঠিক আছে, তোমার সমস্ত শর্ত আমি মানলাম। এবার মালিক কাজ করে, মালিকের কাজ করে, গোলাম খেদমত করে, আর রাত্রে আমার মাওলার ইবাদত করার জন্য একটা ঘর নির্বাচন করছে। মালিক বলছে আমার এত সুন্দর সুন্দর ঘর, এর মধ্যে তুমি জীর্ণ শীর্ণ এই ঘরটাকে, ভাঙ্গাচুরা ঘরটাকে কেন পছন্দ করলা? এবার গোলাম বলছে ও দুনিয়ার মালিক, তুমি কি জানো না মাওলার ইবাদতে বিরান ঘর আবাদ হয়ে যায়। এবার গোলাম মাওলার ইবাদত করে, মালিক তো আরাম করে। একদিন মালিক চিন্তা করতে আছে গোলাম কেন সেখানে আমাকে ঢুকতে দেয় না, বা গোলাম রাত্রে সেখানে কি করে। একদিন রাত্রে মালিক গিয়া যখনই উক্কা দিছে, দরজার ফাঁক দিয়া দেখে গোলাম সেজদার মধ্যে পড়া, গোলামের চালটা ভাড়া, আসমান থেকে নূরের বাতি তার মাথার মধ্যে পড়া। যেই আলোতে সমস্ত ঘর আলোকিত হয়ে গেছে, আর গোলাম সেজদা করে বলে মালিক রে বানাইছো গোলাম, বানাইছো গোলাম। দুনিয়ার মালিকের কাজ করতে তোমার ইবাদত ঠিক মতো করতে পারি না, যেহেতু তোমার ইবাদত ঠিক মতো করতে পারি না, আমার ওজরকে কবুল করিয়া নাও, আমার এই কমজোরিকে মাফ করিয়া দাও। যদি দুনিয়ার গোলামের গোলামি না করতাম, 24 ঘন্টা তোমার গোলামির মধ্যেই থাকতাম। বানাইছো গরিব, বানাইছো গোলাম। এর জন্য দুনিয়ার মালিকের কাজ করতে হয়, তোমার কাজ তোমার ইবাদত করতে পারি না।
এই হুজুরকে কবুল করিয়া না। আর কান্দে আর মাওলার সাথে কথা বলতে আছে, মনে হয় আমার মাওলার কুদ্দুতি পাউডার তার কপালের নিচে বিছানো আছে। আমার মাওলার সাথে কথা, সারা রাত্র দুনিয়ার মালিক এই তামাশা দেখছে। ফজরের সময় যখন আজান হয়ে গেছে, সেজদার থেকে উঠছে, সালাম ফিরাইছে, নামাজে হাজির। দুনিয়ার মালিক চিন্তা করতে আছে কার দ্বারা আমি গোলামি করাই, এ তো বস্তবর আল্লাহর ওলি। কিছু না বলিয়া পরের দিন তার স্ত্রীকে বলতেছে, স্ত্রী কাকে গোলামি করাই, এ তো মারাত্মক ব্যাপার স্যাপার, চলো দেখি। এবার স্বামী স্ত্রী দরজার ফাঁক দিয়া দেখে গত রাত্রের মতো সেজদায় পড়া, চালটা ফাড়া, একটা নূরের কিন্দিল তার ঘাড়ের মধ্যে পড়া, ঘর আলোকিত। আর মাওলার সাথে রোনা জানি করতে আছে, কান্নাকাটি করতে আছে। এবার ভোরবেলা দুনিয়ার মালিক বলছে, গোলাম আর দুনিয়ার মালিকের গোলামি করতে হবে না, এবার আখিরাতের মালিকের গোলামি করতে থাক, এবার বড় মালিকের গোলামি করতে থাক, আমি তোকে আজাদ করিয়া দিলাম। এই কথা শোনার সাথে সাথে ওই গোলাম বলতে আছে, ইয়া সাহিবাস সিররি ইন্নাস সিররা কদ যাহরা ওমা উরিদু হায়াতি বাদা মাশতাহারা। এ গোপন ভেদ সংরক্ষণকারী, আমার গোপন ভেদ প্রকাশ হয়ে গেছে, তোমার সাথে আমার সম্পর্ক প্রকাশ হয়ে গেছে, তোমার সাথে আমার কানেকশনের কথা জানাজানি হয়ে গেছে, তোমার সাথে আমার মোহাব্বতের কথা জানার পরে আমি আর দুনিয়াতে থাকতে চাই না, তুমি আমাকে তোমার কাছে ডাক দিয়া নিয়ে যাও। এই কথা বলি এসে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। আল্লাহ আল্লাহ। বাবারে দুনিয়া কিছু না, দুনিয়া কিছু না, दुनिया का दोस्ती मिसले कागज फूल है, ज़ाहिरी में खुशनमा है, हकीकत में कुछ नहीं। दुनिया का दोस्ती मिसले कागज फूल है, যেরকম কাগজের ফুল দেখতে মনে হয় যেন কত সুন্দর আকর্ষণীয় ফুল, আসলে অরিজিনাল ফুল নাই, মধ্যে কোনো ঘেরান নাই, কোনো সুবাস নাই। ঠিক দুনিয়ার মোহাব্বত এরকম বাহ্যিক দৃষ্টি অনেক আকর্ষণীয়, কিন্তু বিপদে পড়িয়া দেখো কিছু না, দুনিয়ার কিছু না। কিন্তু আমার মাওলা যদি মোহাব্বত করতেই পারো, আমার মাওলা তোমাকে ভুলে নয়, মার গর্বে বলে নয়, মওতের সময় মাওলা তোমাকে ভুলবে না, কবরে আমার মাওলা ভুলবে না, কিয়ামতের মাঠে আমার মাওলা তোমাকে আমাকে ভুলবে না। আল্লাহ মিজানে তোমার আমার মাওলা তোমাকে আমাকে ভুলবে না। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। ও আমার যুবক বাবারা, মুরব্বী বাবারা, আমার পর্দার মা বোনেরা, কত গরিব আমার মাওলাকে নিয়ে কবরে চলিয়া গেছে, কত বড় লোক আমার মাওলাকে নিয়ে কবরে চলিয়া গেছে, কত অসুস্থ আমার মাওলার পাগল। কিন্তু তুমি আমি কেন আমার মাওলার পাগল হব না? মাওলার পাগল হইয়া দেখো কি যে মজা, কি যে মজা, এই মজা কেউ কাউকে বয়ান করতে পারবে না। আল্লাহ বাবা, যদি মাওলাকে মহাব্বত করিয়া কবরে যাইতেই পারো, কবরটা জান্নাতের বাগিচা হয়ে যাবে। যদি মাওলাকে মহাব্বত করিয়া কিয়ামতের ময়দানে উঠতেই পারো, আমার মাওলার ডাকিয়া ডাকিয়া আরো নিচে জায়গা করিয়া দিবে। আল্লাহ কবুল করিয়া নাও। আমল নামা ডাইন হাতে পড়িয়া যাবে। ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফায়াকুলু হাউম ইকরাউ কিতাবিয়া ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ফি জান্নাতিন আলিয়া কুতুফুহা দানিয়া কুলু ওয়াশরাবু হানিয়াম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। যাদের আমল নামা ডাইন হাতে পড়িয়া যাবে, আল্লাহ তুমি কবুল করিয়া না। সবাই দোয়া করো, যারা আমল নামা ডাইন হাতে পড়িয়া যায়
কলমটা মাওলার দিকে লটকাইয়া দেওয়ার বলে মাওলার আমল নামার ডাইন হাতে দিয়া দিও, আমল নামার ডাইন হাতে দিয়া দিও। যেরকম ভালো রেজাল্ট করলে ছাত্রছাত্রী পরীক্ষার রেজাল্টের খবর নিয়ে হাতে মিষ্টির প্যাকেট দৌড় দেয়, আব্বু শুনছো আমার রেজাল্ট কতই না ভালো, আব্বু শুনছো আমার রেজাল্ট কতই না ভালো, আপু শুনছো ভাইয়া শুনছো আমার রেজাল্ট কতই না ভালো। কিয়ামতের ময়দানে যাদের আমল নামার ডাইন হাতে পড়িয়া যাবে, আমল নামা নিয়ে দৌড়ে দেখো আমার আমল নামার নামাজের আমল নামা কতই না সুন্দর, দেখো আমার রোজার কত নেক, আমার সুন্নতের কত নেক, কত টুপি নেক, কত দাড়ি নেক। এই দাড়ি রাখতে গিয়ে কত টিটকারি সহ্য করছি, এই দাড়ি রাখতে গিয়ে স্ত্রী চলিয়া গেছে, এই দাড়ি রাখতে গিয়ে আমার চাকরি হয় না, চাকরিও চলিয়া গেছে, কিন্তু আমি দাড়ির মধ্যে পোস্ট মারি নিয়ে দেখো আজকে দাড়ির কত সুন্দর নেক চলিয়ে আসছে। লম্বা জামা গায়ে দেওয়ার কারণে কত টিটকারি ফাজলামি সহ্য করছি, আজকে দেখো কত সুন্দর আমার সুন্নতের নেক চলিয়ে আসছে। হাউ মুকরাউ কিতাবিয়া, জানো আমার এত সুন্দর আমল নামা ভালো হওয়ার কারণটা কি? ইন্নী জানান্তু আন্নী মুলাকিন হিসাবিয়া, দুনিয়ার মধ্যে প্রত্যেকটা কাজ করার আগে চিন্তা করতাম কিয়ামতের ময়দানে হিসাবের সম্মুখীন হতে হবে, টাকা পাওয়ার আগে চিন্তা করতাম হিসাব দিতে হবে, বলার আগে চিন্তা করতাম কিয়ামতের ময়দানে আমাকে হিসাব দিতে হবে, কোনো কিছু শোনার আগে চিন্তা করতাম আমাকে হিসাব দিতে হবে, হাত বাড়াবার আগে চিন্তা করতাম আমাকে হিসাব দিতে হবে। আল্লাহ তুমি আমাকে মাফ করিয়া দাও, বলে সবাইকে ক্ষমা করিয়া দাও। ও আমার যুবক বাবারা এখন থেকে নিয়াত করো, তাকাবার আগে চিন্তা করব, বলার আগে চিন্তা করব, শোনার আগে চিন্তা করব, হাত বাড়াবার আগে চিন্তা করব, পাও বাড়াবার আগে চিন্তা করব। খবরদার আল্লাহ হিসাব নিকাশ না মিলে কেউ কিয়ামতের ময়দানে উঠিও না, আল্লাহ তুমি কবুল করিয়া নাও। وأما من أوتي كتابه بشماله فيقول يا ليتني لم أوت كتابيا ولم أدر ما حسابيا يا ليتها كانت القاضية ما أغنى عني ماليا هلك عني سلطانيا خذوه فغلوه ثم الجحيم صلوه ثم في سلسلة ذرعها 70 ذراعا فاسلكوه। যাদের আমল নামা বাম হাতে পড়িয়া যাবে, বাম হাতটা সিনা ফাড়িয়া পিছনে চলিয়া যাবে, বলবে আফসোস যে আমি আমার আমল নামা না পাইতাম না দেখতাম, এত নামাজ কাজা গুনাহ, এত রোজা ছাড়ার গুনাহ, এত বেপরদা অপকর্মের গুনাহ, এত মিথ্যার গুনাহ, এত গাঁজা, এত ইয়াবা, এত মদের গুনাহ, এত হারাম কবিরা গুনাহ, যদি আমি আমার আমল নামা না পাইতাম, কবর আমার শেষ হইয়া যাইতো, কিয়ামতের মাঝে উঠতে না হইতো। নাফরমান আফসোস করবে, হাত চাবাইতে থাকবে আর বলবে মা আবনান্নি মালিয়া হালাকান্নি সুলতানিয়া, যেই টাকার জন্য, জমির জন্য, চাকরির জন্য এত সাধনা করছে, কই আমার সেই টাকা, কই আমার জমি, কই আমার গাড়ি, কই আমার বাড়ি, কোনো কিছুই তো আমার কোনো উপকারে আসলো না। কই আমার মেম্বারি, কোথায় আমার চেয়ারম্যানি, কোথায় আমার এমপিগিরি, কোথায় আমার পীরগিরি, কোথায় আমার সভাপতিগিরি, ওই কোনো ক্ষমতায় তো আমার কোনো কাজে আসলো না। নাফরমান আফসোস করবে, হাত চাবাইতে থাকবে। ওইদিকে আমার মাওলানা খুজুহু ফাগুল্লুহু, এ ফেরেশতারা জাহান্নামে, এ ফেরেশতারা এই নাফরমানকে ধর, ওকে বান্দিয়া ফালা। এই আদেশ দেওয়ার সাথে সাথে জাহান্নামের ফেরেশতারা 70 গজ লম্বা লম্বা আগুনের শিকল দিয়ে নাফরমানকে প্যাঁচ দিয়া ফালাইবে। যেরকম কুকুরের পায়ের মধ্যে রশি লাগাইয়া টানা শুরু করে, ঠিক জাহান্নামীদের পায়ের মধ্যে, হাতের মধ্যে জাহান্নামের শিকল লাগাইয়া কিয়ামতের ময়দানের মাঝ থেকে টানা শুরু করবে। কত বাবা দেখবে ছেলেকে নিয়ে যায়, আবার কত ছেলে দেখবে বাবাকে নিয়ে যায়।
কত বড় ভাই দেখবে ছোট ভাইকে নিয়ে যায়, আবার কত ছোট ভাই দেখবে বড় ভাইকে নিয়ে যায়। কত স্ত্রী দেখবে স্বামীকে নিয়ে যায়, আবার কত স্বামী দেখবে স্ত্রীকে নিয়ে যায়। কত মালিক দেখবে গোলামকে নিয়ে যায়, আবার কত গোলাম দেখবে মালিককে নিয়ে যায়। কত পীর দেখবে মুরিদকে নিয়ে যায়, আবার কত মুরিদ দেখবে পীরকে নিয়ে যায়। কত ধনী দেখবে গরিবকে নিয়ে যায়, আবার কত গরিব দেখবে ধনীকে নিয়ে যায়। নাফরমান যা কিছু ধরতে যাইবে সব সিরিয়া চলিয়া যাবে। এরকম কিয়ামতের ময়দানের মাঝকে টানতে টানতে জাহান্নাম, জাহান্নামে নিক্ষেপ করার পরে 70 বছর পর্যন্ত জাহান্নামীরা জাহান্নামে যাইতেই থাকবে, যাইতেই থাকবে, যাইতেই। আল্লাহ আমাদের সবাইকে মাফ করিয়া দাও, আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করিয়া দাও, গুনার থেকে বাঁচিয়া থাকার তৌফিক দিয়া দাও। আল্লাহ আমাদের সবাইকে মাফ করিয়া দাও। বাবারা জাহান্নামে যাইতেই থাকবে, যাইতেই থাকবে, যাইতেই থাকবে, যাইতেই থাকবে। জাহান্নামে যেন এক উদ্যান হবে, মাঠ হবে, কাঁটা যুক্ত মাঠ। কতক জাহান্নামে চেহারা উপরে হাঁটবে, পা উপরের দিকে হাত থাকবে, চেহারার উপরে হাঁটতে থাকবে। হাঁটতে হাঁটতে যখন কাঁটা যুক্ত জমিনের মধ্যে চলিয়া যাবে, কাঁটার আঘাতে আঘাতে চোখের মণি খুলিয়া খুলিয়া পড়িয়া যাবে। আবার চোখের মধ্যে ঘা হবে, ঘাড় মধ্যে পুঁজ, ওই ঘাড় মধ্যে পোকা, পোকায় কটকট করে কামড়াইবে, সহ্য করতে পারবে না। আল্লাহ আমাদের সবাইকে মাফ করিয়া দাও। তবে মুমিন মুসলমান বলতে সবাই মনে চায় গুনার থেকে ফিরিয়া নেক আমল করিয়া মাওলার জান্নাত কিন্তু সবাইরই যাইতে মনে চায়। গুনাহ নিয়া মাওলার জাহান্নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রয়েছে। এই নফস এবং শয়তান থেকে বাঁচার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে। বাবা খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদের নামে ভেজাল, ব্যবসা, দলাদলি, হিংসা, হাসাদে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমত যে এই পীরের 5 জন মুরিদের মধ্যে কমপক্ষে 3 জনকে দেখবা আলহামদুলিল্লাহ সুন্নাত মাফিক আমল আখলাক মজবুত হইয়া যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলম নরম হইয়া চোখে পানি আসতে আছে। বৃক্ষ তোর নাম কি, ফলে পরিচয় আমি চরমনেই বুঝি না। চরমনের দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসি না রে বাবা। চরমনায় যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম ছাড়ো, নেকের আমল ধরো, কলম নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিভানো যায় না, ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, চোখের পানি ও ছাড়া কিন্তু জাহান্নামের আগুন নিভানো সম্ভব না। কাজে আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি। সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো, যেন কিয়ামতের ময়দানে গলাগলি বাঁধিয়া মাওলা একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয়। আল্লাহুম্মা আমিন।